আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, অনলাইন ভিত্তিক সংগঠন বাংলাদেশ মুজিব সেনা ঐক্য লীগের স্বদেশ অন্দরমহল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওটা যারা এখন দেখবেন বা পরবর্তীতে দেখবেন, আশা করি আপনাদের কাছ থেকে একটি শেয়ার, একটি কমেন্ট, একটি লাইক আশা করব। প্রিয় দর্শক মণ্ডলী, কথা বলবো সাভারের একটি ঘটনাকে কেন্দ্র করে, যে ঘটনাটা কোনো পত্রপত্রিকায়, কোনো মিডিয়াতে প্রচারণা হয় নাই। গতকাল অর্থাৎ 11ই আগস্ট দুপুরবেলা একটি বহুতল ভবনকে ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই বিল্ডিংয়ের আশেপাশে কোনো সাধারণ মানুষকে ভিড়তে দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন লোকজন সেখানে বিল্ডিংটাকে ঘেরাও করেছে। পুলিশ, র্যাব এবং ডিজিএফআই, তারপরে আবার আনসার বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যক্তি বিল্ডিংটাকে ঘেরাও করে রেখেছে। বহুতল একটা ভবন, সাভার শ্যামপুর, অর্থাৎ এটা হেমায়তপুর থেকে একটু পশ্চিম দক্ষিণ কর্নারে শ্যামপুর নামে একটা জায়গা। সেই জায়গাতে একটা বহুতল ভবন, যেখানে লস্করে তৈবা অর্থাৎ পাকিস্তানি জঙ্গি সংগঠনের লস্করে তৈবার 10 জন সদস্য গ্রেপ্তার হয়েছে এবং হিজবুত তাহরিনের 3 জন গ্রেপ্তার হয়েছে। অথচ আমি একটা পত্রিকায় জানতে পারলাম 3টি বোমা উদ্ধার করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অথচ সেখান থেকে রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী দুপুরে যে বাড়িটা, যে বিল্ডিংটাকে একেবারেই ব্লক করে রাখা হয়েছে, যেখানে কোনো জনসাধারণ থেকে দূরে থাক, কোনো মানুষ সেদিকে একটা পিঁপড়া মাছি মশাও পর্যন্ত ভিড়তে পারে নাই, সেই বিল্ডিং থেকে রাত্রের অন্ধকারে রাত 2টা বাজে তারা কি করলো, কালো মাস্ক পরিয়ে এবং পাশাপাশি কালো কাপড় বেঁধে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই 10 জন হলো পাকিস্তানি জঙ্গি সংগঠনের একটা লোক, 10 জন যারা হচ্ছে লস্করে তৈবার 10 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জানি না, হয়তো আজকে সকালের সাথে সাথে তাদেরকে হয়তো পাকিস্তানে পাঠিয়েও দেওয়া হয়েছে এবং 3 জন গ্রেপ্তার হয়েছে, যেটা হচ্ছে হিজবুত তাহরিন। অথচ এই খবরটা মিডিয়াতে বিন্দুমাত্র প্রচার হয় নাই। কি হচ্ছে বাংলাদেশে? সারা বাংলাদেশে বোমা আতঙ্ক। এটা আবার কোন নাটক চলছে? প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সেই তারেক রহমান পর্যন্ত বলা হচ্ছে দেশে কোনো জঙ্গি নেই। জঙ্গি যদি না থাকে তাহলে এখানে লস্করে তৈবার 10 জন সদস্য কিভাবে গ্রেপ্তার হলো এবং কিভাবে তাদেরকে আড়ালে, পদ্মার আড়ালে রেখে তাদেরকে কালো কাপড় মুখ বেঁধে তাদেরকে বের করে নেওয়া হয়েছে, তাও রাত্রের অন্ধকারে? এটা কোন ধরনের, এটা কোন একটা নাটক তারা চালাচ্ছে ঠিক বুঝে উঠতে পারছি না। প্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্টের মাধ্যমে জানাবেন। এর আগেও আমরা অনেক নাটক, অনেক বোমা উদ্ধার, অনেক কিছুই দেখেছি। বিগত বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায়ও 91 থেকে 96 থেকে 2001 থেকে 2008 সাল পর্যন্ত আপনারা জানেন, বিগত আমলে তারা বলা হয়েছে দেশে কোনো জঙ্গি নেই, কিন্তু পরবর্তীতে সেখান থেকে বাংলা ভাই শাইখ আব্দুর রহমান সহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং তড়িঘড়ি করে তাদেরকে ফাঁসির আদেশ দিয়ে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। কিন্তু সেখানে যখন বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বলেছেন একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের জঙ্গির আস্তানা গঠন করা হয়েছে বা জঙ্গির তৎপরতা বৃদ্ধি পেয়েছে, তখন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছে দেশে কোনো জঙ্গি বলতে কোনো কিছুই নেই। মিডিয়া এটা একটা অহেতুক খবর ছাপানো হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমরা ঠিকই দেখতে পাই বাংলাদেশের জঙ্গির তৎপরতা। ঠিক তেমনিভাবেই আবার সেই বিএনপির উত্তরসূরি তারেক রহমান ক্ষমতায় আসার পরে চতুর্দিকে শুধু বোমা আর বোমা, বোমা আর বোমা। প্রিয় দর্শক মণ্ডলী, এই বোমা কোথায় গিয়ে দাঁড়াবে?
এই বোমা কি করতে যাচ্ছে, এই বোমা কেন, এই জঙ্গি তৎপরতা কেন, আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে সদুত্তর দেবেন বলে আমি আশা করছি। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।